নমস্কার বন্ধুরা। আজকের আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কোনো রকম কোনো টাকা ইনভেস্ট ছাড়াই আপনারা প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, সেটি কিভাবে ইনকাম করবেন বন্ধুরা, তার থেকে আরও বেশি টাকা ইনকাম করতে পারেন, সেটা হচ্ছে কি আপনাদের উপরে নির্ভর করবেন। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, ঠিক আছে? এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো সেটা কিভাবে আপনারা ইনকাম করবে, তো বন্ধু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখুন বন্ধুরা, আপনারা সমস্ত মানুষ মাছ খায়, বেশিরভাগ মানুষ, এবং আমরা বাজারে যেমন মাছ কিনতে যাই, মাছ কেনার পর আমাদের যে মাছগুলো কেটে দেওয়া হয়, সেই মাছের যে আঁশগুলো কিন্তু বন্ধুরা বাজারে ফেলে দেওয়া হয়। সেই মাছের আঁশগুলি আপনারা বিক্রি করে উপার্জন করতে পারেন। তো সেই মাছের আঁশগুলি আপনাদের কিভাবে বিক্রি করতে হবে কি, তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। মাছ বিক্রির পর মাছের আঁশগুলি কিন্তু ফেলে দেওয়া হয়, তবে এই আঁশগুলি থেকে অর্থ উপার্জনের একটি রাস্তা তৈরি হতে পারে। প্রতিদিন প্রচুর পরিমাণের মাছ বাজারে প্রচুর পরিমাণে মাছ বিক্রি হতে দেখা যায়, তবে মাছ বিক্রির পর মাছের আঁশগুলি কিন্তু ফেলে দেওয়া হয়, তবে এই আঁশ কিন্তু অর্থ উপার্জনের একটি রাস্তা তৈরি হতে পারে, কারণ বর্তমান সময়ে এই মাছ আঁশ বিক্রি করে বেশ কিছু মানুষ উপার্জনের রাস্তা খুঁজে নিয়েছেন। সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় ঘুরে মাছের আঁশ সংগ্রহ করেন, তারপর সেই আঁশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে বস্তাবন্দি করে পাঠিয়ে দেওয়া হয় কলকাতার উদ্দেশ্যে। আর সেই আঁশ ব্যবহার করা হয় বিভিন্ন প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে ওষুধ সার ব্যবহারের কাজে। মাছের আঁশ বিক্রেতা ছগমল মিয়া জানান যে বেশ কিছু দিন ধরে তিনি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতিদিন সকালবেলা তিনি মাছের বাজারে গিয়ে হাজির হন এবং সেখানে গিয়ে বিভিন্ন দোকানে ঘুরে মাছের আঁশ সংগ্রহ করে নিয়ে আসেন, তারপর তা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে বস্তাবন্দি করে পাঠান কলকাতার উদ্দেশ্যে। এভাবে প্রতি কেজি 40 থেকে 50 টাকা করে রোজগার করেন তিনি। এই কাজের মাধ্যমে তিনি বিকল্প আয়ের সন্ধান খুঁজে নিয়েছেন। কোনো দিন কম হয়, আবার কোনো দিন বেশি অর্থ উপার্জন করে, তবে বাজার থেকে মাছের সংগ্রহ করতে কোনো টাকা খরচা হয় না, পুরোটাই তার লাভ হিসাবে থেকে যায়। আর একজন মাছের আঁশ বিক্রেতা হাফিজ মিয়া জানান তিনি এই মাছের আঁশগুলি বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করে বাসে করে পাঠিয়ে দেন কলকাতার উদ্দেশ্যে, এবং সেখানে ফ্যাক্টরিতে এগুলো বিভিন্ন রকমের কাজে লাগানো হয়। বিভিন্ন রকম কসমেটিক জিনিস, ওষুধ, সার তৈরি কারখানা আঁশের গুঁড়ো ব্যবহার করা হয়। বলতে গেলে ফেলে দেওয়া জিনিসের কতটা গুরুত্বপূর্ণ এটা থেকে প্রমাণিত। মাছের আঁশে প্রচুর পরিমাণ কোলাজেন পাওয়া যায়, যা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক শিল্পে ব্যবহার করা হয়। প্রচুর পরিমাণে কোলাজেন পণ্য ভারত বিক্রি করে ইউরোপ, যুক্তরাষ্ট্রের বাজারে। এর ফলে এই ফেলে দেওয়া জিনিসের অর্থ উপার্জনের রাস্তা খুলে দিয়েছে বহু মানুষের। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের শুনে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।